আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম বিউটি লাইফস্টাইল পেজ থেকে বিউটি। তো আমি ঈদের ৪র্থ দিনে আমি বাবার বাড়িতে চলে গেলাম। সবসময় আমি কোরবানি ঈদের পরে কয়েকদিন পরে বাবার বাড়িতে যাই। কয়েকদিন থেকে আসি কারণ স্কুল বন্ধ থাকে সাধারণত। তো আমাদেরকে আম্মু নাস্তা দিচ্ছে অন্তন, চিকেন অন্তন, তারপর পরোটা, কেক। তো বাচ্চাদের জন্য আবার সমোসার ছিল, এগুলা খাচ্ছে। তো আমরা সবাই মিলে নাস্তা করে নিচ্ছি। খাওয়ার পরের দিন আম্মু সকালে ঘুম থেকে উঠে দেখলাম চালের রুটি বানাচ্ছে। চালের রুটি, আম্মুর হাতে চালের রুটিগুলো অনেক মজা হয়, একদম সফট, একদম ফুলকো ফুলকো, অনেক মজা হয় চালের রুটিটা। আমি সাধারণত অত পছন্দ করি না, মাঝে মাঝে খাই। আমি আবার গরম গরম একদম তাওয়ার থেকে নিয়ে ওরকম চা দিয়ে খাই আবার কি। চা দিয়ে খেতে আমার অনেক ভালো লাগে। সবাই তো মাংস দিয়ে খায়, আমার আবার চা দিয়ে পরোটা, রুটি এগুলো খেতে ভালো লাগে। তা আম্মু বানিয়ে নিচ্ছে, রুটিটা অনেক সুন্দর হয়েছে, ফুলকো সফট, একদম নরম, ভালো লাগছে চালের রুটিটা অনেক। তারপর হচ্ছে সবাই মিলে আমরা নাস্তা করে নিচ্ছি। চালের রুটি দিয়ে আমি মাংস নিচ্ছি, আমার বোন বাবরখানি দিয়ে খাচ্ছে মাংস, আবার কেউ আলু দিয়ে পরোটা খাচ্ছে। বাচ্চারা আবার চালের রুটি খায় না, ওরা পরোটার বাবরখানি খাচ্ছে, কারণ কোরবানের পরে তো আমরা বাবরখানি আর পরোটা থাকে সাধারণত ওটা খাই। তো এদিকে আমার মেয়ে মেহেন্দি লাগাইছে, ওটা দেখাচ্ছে আর কি। মেহেন্দিটা খুব সুন্দর হয়েছে, আমার বোন লাগাই দিচ্ছে। তো এদিকে আম্মু রান্না করতেছে, মগজ ভুনা করতেছে, আর মুরগির মাংস রান্না করতেছে, তারপরে গরুর ফেসকা কলেজা ভুনা করতেছে। আম্মুকে বলছে আম্মু সবজি রান্না করো, কারণ কোরবানির সময় মাংস খেতে খেতে আর ভালো লাগতেছে না। পরে আম্মু তাও মুরগি গরুর মাংসগুলো রান্না করছে, এদিকে সবজিও রান্না করছে পাশাপাশি, চিংড়ি দিয়ে বরবটি, এদিকে আবার বরবটিতে আলু ভাজি করছে, ঢেঁড়স ভাজি করেছে, তারপর কাঁকরোল ভাজি। আম্মুর হাতে রান্নাগুলো অসাধারণ লাগে, আমার বেশিরভাগ সবজি আমার খেতে অনেক ভালো লাগে। আর কোরবানির সময় মাংস খেয়েছি তো একদম হয়ে গেছে। এদিকে আমার বোনের ছেলের সাথে দুষ্টামি করতেছে, সে এতক্ষণ পরে আসলা তোমরা? আমরা ওই দিন সকালে চলে গেছি, ওরা আসছে একদম বিকালে। এর আগে কি করে ওরা আগে চলে আসে, আমরা পরে আসি। আমার বোনের ছেলে সবসময় বারান্দা দিয়ে দেখবে আমি কখন আসি, আন্টি কখন আসে কখন আসে। আজকে যা আমরা বারান্দা দিয়ে দেখতেছি আমার বোনের ছেলে বোন কখন আসে। তো এরপরে বিকালে আইসক্রিম নিয়ে আসছে আমার ভাই, চকলেট ভ্যানিলা ফ্লেভার, কারণ ওই দিন অনেক গরম পড়তেছে। কোরবানির সময় তো জানেন সবাই, 4-5 দিন ধরে গরম বেশি পড়ছে। তো আইসক্রিমটা ভালোই লাগতেছে গরমের সময় খেতে, ভাতের পর আইসক্রিম খেলে আমার ভালো লাগে খাওয়া দাওয়ার পরে। তো রেস্ট করে আমরা সবাই আবার সন্ধ্যার দিকে আমার ভাই কী করছে, ওখানে চিবিসের নেবাল থেকে কাঁকড়া নিয়ে আসছে, তারপর পেঁয়াজও নিয়ে আসছে। ওরা কাঁকড়া খায় পছন্দ করে আর কি, আমি অত পছন্দ করি না কাঁকড়া। তো ওরা ভাগ্নি মামা মিলে কাঁকড়া আর পেঁয়াজও খাচ্ছে সুন্দর করে। আমি একটু ভিডিও করতেছি আর কি। আসলে কোন দিকে চলে গেল, বাবার বাড়িতে ছিলাম 4-5 দিন, আনন্দে চলে গেল। আম্মুর হাতে মজার রান্না খেলাম আলহামদুলিল্লাহ। তো অনেক দিনটা অনেক ভালো কেটেছে, অনেক সবাইকে মিস করতেছি, বাবার বাড়ির সবাইকে। তো রান্না করে এসে দেখলাম আম্মু আবার আমাদের জন্য চিকেন পোলাও রান্না করতেছে, কারণ বাচ্চারা অনেক পছন্দ করে চিকেন পোলাও। তো সেদিন চিকেন পোলাওটা অনেক মজা হয়েছে। তো আজকের মতো আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ব্লগটা।